আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে কান ধরে উঠবোস করাই। ফুলিয়ে দিয়েছে প্লেন সত্যি কথা যেটা বলতে চাইছিলাম না, ও আমার মুখ দিয়ে বলাচ্ছে। ফুলিয়ে দিয়েছে, টিক মেরেছে, টিক ঘুষি মেরেছে, মেরে ফুলিয়ে দিয়েছে। দেখো অবস্থা, দেখো দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, সবাই ভালো করে দেখো। পুরো কালচিটে দাগ পড়ে গেছে, এইখানটা ফুলে গেছে, ফুলিয়ে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ আছি। তো দেখো আমরা সকালবেলায় চলে এসেছি ছাদে গম রোদ্দুরে দিতে, আর কৌস্তব আজকে আমাকে হেল্প করছে গম রোদ্দুর দেওয়াতে। কি বিভৎস রোদ্দুর, দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। কালকেও ভাবা যায়নি এত রোদ্দুর, কালকে যা মেঘ লাগাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, আর আজকে সেরকম রোদ্দুর। ওয়েদারটা কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করছে, যাই বলো। এটাই তো মানুষের ঠান্ডা গরম শরীর খারাপ সবই হচ্ছে। লাগছেও তো, আর মানে দেখা যাচ্ছে প্রচুর মানুষের আঞ্জনি হচ্ছে, আমারও হয়েছে। দেখো এ ওটা আঞ্জনি হচ্ছে, মনে হচ্ছে তো আঞ্জনি। আমি মারিনি। অনেক মানুষের হচ্ছে, অনেক মানুষের আঞ্জনি। না তুমি যে সবাইকে ডায়লগ দাও, আমি মেরে চোখ ওরকম করে দিয়েছি। না সেটা তো ঢপবাজির কেস চলে। আচ্ছা তুমি বলো বলো, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে কান ধরে উঠবোস করাই। ফুলিয়ে দিয়েছে প্লেন সত্যি কথা যেটা বলতে চাইছিলাম না, ও আমার মুখ দিয়ে বলাচ্ছে। ফুলিয়ে দিয়েছে, টিক মেরেছে, টিক ঘুষি মেরেছে, মেরে ফুলিয়ে দিয়েছে। দেখো অবস্থা, দেখো দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, সবাই ভালো করে দেখো। পুরো কালচিটে দাগ পড়ে গেছে, এইখানটা ফুলে গেছে, ফুলিয়ে দিয়েছে। বউ মেরেছে। আর কিছু বলবো? পালাচ্ছ কেন? বলে বেশি যাও। যদি বলি আমার এইটুকু হয়ে যাবে। আমার পড়বে। বুঝতে পারছো, ওর বউ ওকে বাড়ি থেকে বের করে দেয়, ওর বউ মেরে চোখ ফুলিয়ে দেয়, অনেক কিছু। তো এটা নিয়ে না আলাদা একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে, তোমরা শুধু শুনো ওর কথাগুলো। ও কতজনকে এই জাতীয় কথা বলেছে, আর কতজন ওর কথা দারুণ ভাবে বিশ্বাস করে কি আনসার করেছে। সত্য কথা অবলম্বনে তৈরি কাহিনী, তো বলতে কি অসুবিধা আছে। যাই হোক গাইজ, একটা কথা বলি, একটু সাবস্ক্রাইব। তো আমরা আলাদা একটা ব্লগে এটা নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন নিচে যাচ্ছি, কারণ তাকানো যাচ্ছে না, প্রচন্ড রোদ্দুর। সকালবেলায় বিছানাটা গোছানো হয়ে গেলে আমার মনে হয় কি সকালবেলার মনে হয় অনেক কাজই এগিয়ে গেল। তো আমি বিছানাটা এখানে গোছাচ্ছি, আর শীতকালে বিছানা গোছাতে আমার একদমই ভালো লাগে না। এত কম্বল সব ভাঁজ করতে হয়, আমার সত্যি পোষায় না, আমার ভালো লাগে না, খুব ঝামেলা মনে হয়। গরমকালে সেই তুলনায় বেড কিন্তু অনেক ক্লিন থাকে, আর যেহেতু আমরা মেঝেতে ঘুমাই, তো বেডটাকে ক্লিন না রাখলে দেখতেও ভালো লাগে না। তো আমি এখানে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আগে গুছিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর ঝাঁটা দিয়ে ঝাড়ার পর যে বিছানাটা বেশ টান টান সুন্দর হয়ে যায়, এটা আমার বেশ ভালোও লাগে। আর আমার বিছানায় বুঝতেই পারছো অনেকগুলো কম্বল, মশারি, এই পাখুমের জিনিসপত্র এগুলো কিন্তু থাকে। দেখো বালিশের পাশে ওষুধ নিয়েও ঘুমানো হয়, এটা হলো প্যারাসিটামল ওষুধ থাকে বালিশের পাশে। আমার বিছনাপত্র তো সব রেডি করা হয়ে গেছে, বিছনাটা না গোছানো পর্যন্ত না মনে হয় কি দিনের শুরুটাই হয়নি। তো যাই হোক, বিছানা গোছাতে গোছাতে একটা জিনিস দেখে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। এই দেখতে পাচ্ছ আমার বিছানাতে এরকম আর কি শুকনো জবা ফুল দেখতে পাচ্ছ। শুধু জবা ফুল না, এই ফুলগুলোকে কি বলে, নয়নতারা মনে হয়, বিভিন্ন কালারের হয় যে ফুলগুলো, এরকম শুকিয়ে গেছে। কারণ এই ফুলগুলো আমার ছেলে আমাকে দেয়। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, ছোট থেকেই বুঝিয়েছি যে বাবা ফুল ঠাকুরকে দেবে, তো ঠাকুরের ভালো লাগবে, ঠাকুরের পুজোর জন্য ইউজ করতে। বিশেষ করে জবা ফুল, আমাদের বাড়িতে তো মা কালী রয়েছে, তো ওর জন্যে জবা ফুল ঠাকুরকে দেবে। বাট ও শোনে না কিছুতেই আমার কথা। ও সারাক্ষণ ফুল তুলবে, আর ফুল তুলে সেটা মা কালী পর্যন্ত পৌঁছায় না, সেটা আমার কাছেই পৌঁছে যায়। মানে ও ফুল তোলা মানে ও আমাকেই দেবে। তো এই করতে থাকে কন্টিনিউ, যে ও যখনই ফুল তুলবে ও আমার জন্য নিয়ে আসবে। এবার ওর আগে যদি কেউ ফুল তুলে ঠাকুরকে দিয়ে দেয় সে ব্যাপারটা আলাদা, বাট ও ফুল তোলা মানে কিন্তু ও ফুল তুলে আমাকে গিফট করে, বলে না আমি তোমাকে দেবো। যতই বলি না কেন ঠাকুরকে দিতে, ও কিছুতেই ঠাকুরকে দেয় না, এটা আমাকে দেয়। আমার মাও বলে যে ওকে শেখাতে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে, কিন্তু ও কিছুতেই করে না। তো দেখি বড় হলে, বোঝার মতো হলে, আর একটু বোঝার মতো হলে তখন ও কথা শুনে কিনে আবার মাঝে মধ্যে বলে ঠিক আছে ঠাকুরকে একটা দাও আর একটা আমি তোমায় দেবো। তো এরকমও করে, বদমাইশি করে আমার সাথে। তো এই ফুলগুলো ওই দেয়, মানে ও ছোট থেকে আমাকে যত ফুল দিয়েছে, তো সত্যি কথা বুঝতে হবে থেকে আমি এত ফুল পাইনি। আর যারা আমার ব্লগ ফলো করো তারা কিন্তু খেয়াল করে দেখো যে আমি অনেকদিন গুড মর্নিং উইশ করি পাকুমের ফুল হাতে নিয়ে, কারণ পাকুম আমাকে ফুল দিতে ভালোবাসে। আর এই আমাকে ফুল দেবে বলে না, ঘুম থেকে উঠে আগে ছাদে চলে যায় যে আজকে কটা ফুল ফুটেছে। তো তার জন্যে
ঠাকুরকে কিছুতেই দিতে আর কি চায় না। তো হয়তো ওর কাছে আমি এখন ওর ঠাকুর, ওর ভগবান, তার জন্যে ও এখন ফুলগুলো আমাকে দেয়। তো বড় হবে ও, অবশ্যই ওকে শেখাবো, বারবার শেখাবো যাতে ওর মানে ওর মধ্যে এই বোধগুলো আসে যে ঠাকুরকেও ফুল দিতে হয় কিছু। এখানে আমি পাকুমকে বিছানার ওপরে বসিয়ে ঘর ঝাড় দিচ্ছি। নিচে বিছানা তো ভীষণ বিছানা নোংরা হয়, আর পাকুম ওই ঝাঁটার আগে ঘোরাফেরা করে বলে ওকে এক জায়গায় বসিয়ে রেখে দিয়ে আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তাড়াহুড়ো করে মুছলেও অসুবিধা হবে না যদি ভালো ঝাড় দেওয়া থাকে। ঘর ঝাড় দেওয়ার পরে আমি একেবারে তার সাথে ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ছাদটা অপরিষ্কার হয়েছিল কারণ বাবা না গোলাপ গাছের ডালগুলো ছেটে দিয়েছিল, তো বাবা বললো ওই ডালগুলো যখন শুকিয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে, যার জন্য শুকনো গোলাপের ডালগুলো আমি এখানে তুলছি। আমি প্রথমে ভেবেছিলাম শুকনো গোলাপের ডালের কাটা হয়তো অতটা হাতে লাগে না, বাট আমার একটু একটু হাতে লেগেও ছিল, তো আমি আস্তে আস্তে এগুলো তুলে নিয়েছি। তুলে নোংরা ফেলার বালতিতে রেখে দিয়েছি, বাদে নোংরা ফেলার লোক যখন আসবে ওর মধ্যে দিয়ে দেবো বলে। তো আমার ছাদটা আজকে পরিষ্কার করলাম, আর দেখবে পরিষ্কার করলে কিন্তু ভালোই লাগে দেখতে। সে আলসে করে করতে ইচ্ছা করে না সে ব্যাপার আলাদা, যে সারাক্ষণ মুড থাকে না, বাট ভালো লাগে। আর আমার ছাদটা খুব সুন্দর করে দেখলাম আজকে পরিষ্কারও হয়ে গেল। আমার একটা অভ্যাস আছে ঝাড় দেওয়ার পরে ঝাঁটা ধোয়া। তো আমি ঝাড় দেওয়ার পরে ঝাঁটাটা ধুয়ে তারপরে এটাকে রোদ্দুরে শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে তারপরে সরিয়ে রাখি। এতে মনে হয় ঝাঁটাটা পরিষ্কারও থাকে আর নিজেরও ভালো লাগে, বাদে যখন ঝাঁটাটা ধরবো তখন পরিষ্কার ঝাঁটা ধরবো। এখানে কৌস্তবের অনেকগুলো শার্ট জমে গেছে, জামা কাপড় জমে গেছে, আর গতকাল তো বৃষ্টির ওয়েদারের জন্য আমি কিছুই কাচিনি, তো এগুলো জমে গেছে। ভেবেছিলাম ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, তো তারপরে ভাবলাম না নিজেই কাচি যখন হাতে সময় রয়েছে। তো এইগুলো নিয়ে আমি নিচে গেলাম, এর সাথে পাকুমের যত জামা কাপড় আছে সব মিলে দেখো এতগুলো কাঁচা। এটা কিন্তু অনেক বড় গামলা, আর বালতিটাও যথেষ্ট বড়, যেগুলো ভর্তি হয়ে গেছে। আর এত কাঁচা জমিয়ে ফেলেছিলাম বলে তো সেই কাঁচাগুলোকে আজকে ভিজিয়ে একেবারে কেচে মেলে শুকিয়ে নেব। আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে যথারীতি। আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কারণ কি বলতো আজকে আমরা খাবো সেদ্ধ ফ্যান ভাত। হ্যাঁ, ফ্যান ভাত খাবো, যার মধ্যে সবজি দিয়ে করব। মা বললো যে সময় অনেকদিন ফ্যান ভাত খাইনি তো করে ফেলে, তো আজকে আমাদের দুপুরের মেনু হলো শুধুমাত্র ফ্যান ভাত, যেটা ঘি বা বাটার দিয়ে খাওয়া হবে। আর একটু পাঁপড় রয়েছে, মশলা পাঁপড়, আর সেই মশলা পাঁপড় দিয়ে খাওয়া হবে। তো ঝটপট দেখিয়ে ফেলে আমি ফ্যান ভাতে কি কি দিয়ে ফ্যান ভাতটা করছি। এই দেখো এখানে ফ্যান ভাতটা রেডি হয়েছে, ধোয়া উঠছে। এর মধ্যে আমি এরকম করে শিম দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, আর একটু মুগ ডাল দিয়ে দিয়েছি, আর কিছু নেই এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই দেখো এরকম ফ্যান ফ্যান রয়েছে, এরকম ফ্যান ফ্যান থাকবে। এটা আতপ চালের করলে যেন বেশি ভালো হয়, মাখো মাখো হয়। তো যাই হোক আমি এমনি নর্মালি করেছি, কোনো প্ল্যানিং ছিল না। তো আতপ চালও ঘরে নেই, শেষ হয়ে গেছে, শীতকাল শেষ হয়ে যাচ্ছে মানে আতপ চালও শেষ হয়ে যাচ্ছে, তো নিয়ে আসা হয়নি আমার মাসকাবাড়িতে। এবার ফ্যান ভাত তো হয়ে গেছে, এবার গরম গরম ভাত আমি পাকুমকে আগে খেতে দেবো। পাকুম স্নান টান করিয়ে দিয়ে রেডি করে ওপরে রেখে এসছে, এবার ওকে ডেকে খেতে দিয়ে দেবো। তো দেখো পাকুমের তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, কারণ কম চিবাতে হবে, আর ও এই সেদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই বাসে। এই দেখো খেয়ে ফেললাম, এতটা ছিল। হ্যাঁ হ্যাঁ বলে নিজেই হাসছে, কারণ ঢপ দিচ্ছে। এখানে আমার ভাত রয়েছে, আর এখানে রয়েছে গোসাবের ভাত। পাকুম নিজে নিজে আজকে ঘি নিয়েছে, বললো মামা আমি নিজে নিজে সব শিখে যাবো। পাপাই না, তোমাকে আমি ঘিটা মেখে দেবো। বাবা পাপাইকেও ঘি মেখে দেবে বলছে। আজকের মজাই মজা, বেশিক্ষণ লাগাবেও না খেতে। আর সত্যি কথা বলতে আমি পাকুমকে সব ধরনের খাওয়া অভ্যাস করিয়েছি। খাওয়ার সময় বায়না করে এই করেছো ওই করেছো, টেস্টি খানো করেছো, এই খাবার সেই খাবার। হ্যাঁ, তো তারপরে যদি আমি এমনি জল দিয়ে আলু দিয়ে ভাত মেখে দিই ও সেটা খেয়েও উঠে যায় ভালো বাবা। আর এই সেদ্ধ ভাতটা বলে কি গরম গরম সেদ্ধ ভাতে একটু ঘি দিয়ে খেতে হয়, এমনি সময় ঘির কোনো খোঁজ নেই, সেদ্ধ ভাত হলে নাকি একটু ঘি দিয়ে খেতে হয়। তো যাই হোক আমাদের খুব জোর খিদে পেয়েছে, সেদ্ধ ভাতের খিদে, আর সেদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, তো আমরা খেতে বসে যাচ্ছি এখন। এখন বিকেলবেলায় রোদ্দুরটা চলে গেছে, সকালে গম রোদ্দুরে দিয়ে গেছিলাম, তো এবার সেই গমটা বাছতে চলে এসেছি। পাকুমকেও নিয়ে এসে গম বাছতে, ও এখনো ঘুমায়নি। এই গমটা বেছে তারপরে নিচে গিয়ে ওকে ঘুম পাড়াবো। ঝটপট করে আমরা তো গম বাছবো। আর দেখো গমগুলো কিন্তু খুব ভালো রোদ্দুরও পেয়ে গেছে। দেখো পাকুম কি করছে ছাদে এসে, পাকুম নাকি গম বাছছে। আরে বাবা রে কি শুরু করছে, এখানে কত পিঁপড়ে বেরিয়েছে, ও ওখান থেকে লাফাচ্ছে পিঁপড়ে দেখে। এই দেখো এই কাঠিগুলো বাচ্চা। হ্যাঁ বাছ। আর হলো না এখানে আমি অনেক বড় কাঠি পেয়েছি, দেখো এখন বড় বড় আমি কাঠি পেয়েছি। হ্যাঁ, আর এইদিকে পাকুমের পাপাইকেও ধরে নিয়ে এসছে গম বাছার জন্য। একটু তাকাও, কি গো
কাজ করতে নিয়ে এসছি তো, বসে আছো কেন? চুপ করে কাজ করো। বলো তোমায় দিয়ে কত কাজ করাই। আর এখানে কমটা দেখো কতগুলো কম পয়সা করতে হবে, কতটা কম পয়সা করতে এই তো কাজ করো তোমায় আমি কত কাজ করাই। তারপরে এখন আর কাজ না করলে কি করে দেখো সবাই, দেখো দেখো কাজ করিনি বলে কি করেছে দেখো, কত ধরনের কাজ করতে হয়, যে কাজটা করার ইচ্ছা থাকে না, করতে চাই না, মানে করতে মন চায় না, তখন এই সব জিনিস হতে হয়, নয় এই চোখে, নয় এই চোখে, নয় এই গালে, নয় এই গালে। দুঃখের কথা কারে কইবো, তোমাদেরকেই বলছি তাই। ও দুঃখের কথা বলতে গেলে দাঁত বেরিয়ে যায় বুঝি। একটু দেখ, মোবাইলটা একটু ঘেটে নিয়ে কাজটা করছি। তো আমরা এখন 3 জন মিলে গম এখন পরিষ্কার করব। এই যে এরা 3 জন যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে, মা বাবা আর পাখুম যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে। ওখানে গিয়ে তো আমাদের নেমন্তন্ন নেই, এদের 3 জনের নেমন্তন্ন রয়েছে, তাই এরা 3 জন যাচ্ছে এখন, আর ওখানে- সেজে গুজে যাচ্ছে। ওখানে না ফোন দেখবে, এই দেখো আমি দাদার ফোনে রেডি করে রেখেছি, বাড়িতে তৈরি করেন। এখানটা গোলাপ ফুল লাগাবো, এখানটা খাট, আর এখানটা বুক শেলফ, এখানটা টিভি। খুব মজা। বাড়ি থেকে বেশি দূর না, তাই খুব মজাতে রয়েছে। এবার এরা বেরিয়ে যাচ্ছে। ও মা গিফট নাও। হ্যাঁ গিফট নাও। ছবি বাবা বেরো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি এখন খেতে চলে যাচ্ছি এই নেমো বাড়িতে। এই দেখো আমি এখন ডিজে আনছে, এখানে পেছন থেকে খাবার জানি না কোথায় গেছে খেতে বলছে, ওটা নিতে কোথায় গেছে। 2টো প্লেট নিয়েছে বললো। আমারটা থেকে দাদার খাওয়াটা আমারটা বলছে একটু বেশি ভাত নিতে। এই দেখো আমরা কোথায় আছি, এই আমরা নেমো বাড়িতে আছি। আর হলে এই আমাদের টেবিল ডিজে একটা আনবে, ভালো হচ্ছে। 2টো প্লেট বললাম আনার কথা, ভালো হচ্ছে বললাম 2টো প্লেট আনার কথা। তাই আমার প্লেট থেকে দাদাই খেয়ে নেবে, ডিজে থেকে খেয়ে নেবে। আর যেটা কোথায় জানি না, এই সাইডে তো দোকানগুলো আছে, এটা আইসক্রিমে। এখানটা আমি খেয়ে পেয়েছি চিকেন পকোড়া, ফিক কাবাব করেছিল। আর হলো এই সব কি পনির পকোড়া, ওই সব খেয়ে ফেলেছি আমি। দেখো আমরা ভাত খাবো, দেখি কি কি জিনিস দেয়। আমি দেখো খেতে বসে গেছি। চিকেন গুলো খাচ্ছি, একটু পর আইসক্রিম খাবো। প্লেট কেউ নিয়ে যাচ্ছে না এখানে, আমার চিকেন প্লেট লোক নিয়ে যাচ্ছে। টেস্টি দাদাই যে টেস্টি ঝাল লেগেছে, ওটা আমি 6টা খেয়ে পেয়েছি, তাও ঝাল খাই। জল খেয়ে পেয়েছি, তাও খাতিনি। তাতে খেয়ে নি, তারপর আইসক্রিম খেতে যাবো আমি। তো পাকুমরা চলে গেছে, তো নেমন্তন্ন বাড়িতে রয়ে গেলাম আমি আর কৌস্তব। তো কৌস্তব বললো সময় আর 2 জনের জন্য রান্না বান্না করতে হবে না, আমি মিষ্টি আর রুটি কিনে নিয়ে চলে আসবো, তুমি বরঞ্চ এই বেলাটা রেস্ট করো। তো যাই হোক, ও মিষ্টি আর রুটি কিনে নিয়ে আসবে, আর আমাদের রাতে ওর তাতে ডিনার হয়ে যাবে। এবার পাকুমরা কখন আসে কে জানে। পাকুম বলেছে মামা আমি ওখানে গিয়ে ব্লগ করে নিয়ে আসবো তোমার জন্য, তুমি কিন্তু ব্লগটা ছেড়ে দেবে যাতে সবাই দেখতে পাই যে আমিও ব্লগ করতে পারি। তো সবাই খুশি হবে দেখে যে আমি নেমন্তন্ন বাড়ি গিয়ে কি করেছি। আমি বললাম ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর প্রত্যেক দিন ইউটিউবে বিকেল 4টার সময় মুখার্জি ফ্যামিলি ব্লগস দেখতে কিন্তু একদম ভুলবে না। আর পাখুম যদি কোনো ভিডিও করে নিয়ে আসে আমি অবশ্যই এটার সাথে অ্যাড করে দেবো যাতে তোমরা দেখতে পাও। তো চলো এখনকার জন্য সবাই টাটা, গুড নাইট।